আসসালামু আলাইকুম দর্জি কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কে রে চাচা? চাচা তুই কিসের লেগে আইছিস আমার দোকানে? ওই 10 মণ শস্য আর 8 মণ ধান আছিল, ওই হাটে বিক্রি করে আপনার দোকানে আইছি ভোর জন্য জামা কাপড় বানানোর লাগি। সামনে ঈদ। তুই তো বউ পাগুলে, তোর তো আমি জামা বানাতে বলাই। কাকা বানা দেন না কাকা, আপনার চিকেন দর্জি, আপনার জামা কাপড় বানালে আপনার কর্ম। আমি বউ পাগলে আছি, আমার বউ পাই ভালোবাসি, ওটা আপনার সমস্যা নেই। আপনার জামা কাপড় আমার সমস্যা আছে, আমার গ্রামের ছাওয়াল পাল আমাকে বলেছে যে ওই স্বামী বউ পাগুলের জামা কাপড় বানা দুলাই, কারণ এই গ্রামে হলে সবসাথে বউ পাগুলে, এই গ্রামে যত লোক আছে তার মধ্যে সেরা বউ। আর এই বউ পাগুলে যারা বউ পাগুলে তাদের জামা কাপড় বানা দিলে দর্জি কিন্তু মেলা আছে কুকুর বাজারে। তুই বানাগা, তোর মতো খরিদ্দার আমার লাগবে। তাহলে ঈদের সামনে আমি আপনাকে কইছিলাম যে আমি তো ধান শস্য ব্যস্ত, জামা কাপড় বানানোর লেগে। তুই বেঁচেছ, তুই সেটা নিয়ে তুই চলে যা। তাহলে ঈদ আসতেছে, ঈদি মানুষদের নতুন জামা গায়ে দিবিনি, দিবিনি তোর বউ তুই কি পরাবু আর না পরাবু সেটা তুই জানিস। তাহলে তোর মতো বউ পাগুলের জামা বানা দেবো দেখি জামা কাপড় বানা দেবো না না, আমি জামা কাপড় বানা দিল না, এটা চলে গেলাম জামা কাপড় বানাবো, এটা চলে গেলাম। ও কেন আবার শস্য বাজার টাকা জামা কাপড় বানাবো? আমি শস্য বাতি ধান রয়েছে আমার বললে কেন জামা কাপড় বানাবো না? তুই দিয়ে চলে গেলাম। বউ পাগুলে এই যে আমার জামাটা যে দোকানে নিয়ে গেল, যে কামের চাপ, আমি এই জামা এখন কখন বানাবো আর কখন দেবো না। আর ও যে বউগুলো পাগল, বউ পাগলের পাগল, তাহলে এই জামা তো মনে হয় এতক্ষণ পরা হালাইছে। আর বউ যদি পরিয়ে থাকে আমি এই জামা কেবল রেখে দিলে আসলে তাহলে এমন বউ পাগুলে রে শালা ধান শস্য মুখ বেঁচেছে জামা কাপড় বানানোর লেগে। মনে হয় ওরম বউ আর কারণ নাই।